রিয়েলমি বাজারে নিয়ে এসে পড়েছে নতুন একটি স্মার্টফোন রিয়েলমি নিও 7 এসই। ফোনটি ক্রেজি কিছু স্পেক্স আর ফিচারের সাথে বাজারে এসেছে। অ্যাকচুয়ালি কী কী থাকছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানবো। কি নিয়ে স্মার্টফোনটি এত বেশি হাইপড, লেটস টক অ্যাবাউট দিস। ফোনটির লুকসটা বা ডিজাইনের কথা বলে দিস ফোন রিয়েলি লুকস ইন্টারেস্টিং। ফোনটি থেকে খুবই আনকমন একটি ভাইবস আসছে, আর স্মার্টফোনে থেকে একটি গেমিং ভাইবস আসছে। সিম্পলি বলতে গেলে স্মার্টফোনটা অ্যাস্থেটিক বা গর্জিয়াসই লাগে, বিশেষ করে এই জেনারেশনের জন্য। আমাদের কাছে স্মার্টফোনের লুকসটা অনেকটাই ভালো লেগেছে। এখন ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের এলটিপিও ওলেড ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং 6000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, উইচ ইজ ইনসেন রাইট। এই প্যানেলেতে অথবা ডিসপ্লেতে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে ক্রেজি, লিটারেলি ক্রেজি। মুভিজ, ইউটিউব ভিডিওস, সিরিজ, সিনেমাস, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখেই অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। আর স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর রিয়েলমির স্মার্টফোনগুলোর কালার, কন্ট্রাস্ট, স্যাচুরেশন সব কিছুই অন পয়েন্টেই হয়ে থাকে। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8400 ম্যাক্স। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর। আর এই প্রসেসরটি অথবা চিপসেটটি ট্রাইড অ্যান্ড টেস্টেড অক্টোকোর প্রসেসর। আর এই প্রসেসরটি অথবা চিপসেটটি একটি রিলায়েবল প্রসেসরও। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্স টপ সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের রেগুলার কাজ আছে বা টুকটাক কাজ আছে, ফোনটি খুব ইজির সাথে বা স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। কজ মিডিয়াটেক ডায়মেনসিটি 8400 ম্যাক্স ট্রাইড অ্যান্ড টেস্টেড একটি গুড পারফর্মিং প্রসেসর, নট জাস্ট গুড, বলা যেতে পারে বেস্ট লেভেলের প্রসেসর, বিশেষ করে মিডিয়াটেকের প্রসেসরগুলোর মধ্যে। সো এটা বলা যেতে পারে ফোনটার পারফরমেন্স নিয়ে কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 8GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 512GB স্টোরেজ, 16GB র্যাম, 512GB স্টোরেজ। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরার কথা বলে থাকছে ডুয়াল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ অ্যান্ড ওআইএস, আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, আর ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। বাজেটের মধ্যে এই ফোনের ক্যামেরাটি বা অপটিক্সটি অনেকটাই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসই ক্যাপচার করতে যাচ্ছে, কারণ এই ফোনটিতে মেইন ক্যামেরার অ্যাপারচার হিসেবে ইউজ করা হয়েছে f1.8। So pictures and video qualities will be good. ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আনডিসপ্লেড অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 7000 mAh এর ব্যাটারি। ইয়েস, ফ্রিকিং 7000 mAh এর ব্যাটারি, দিস ইজ ক্রেজি রাইট। আর সাথে থাকছে 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 7000 mAh এর ব্যাটারি থেকে 2 থেকে আড়াই দিনের ব্যাটারি ব্যাকআপ তো খুব ইজিলি পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 80 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা অনেকটা দ্রুতভাবেই ফুল চার্জ হয়ে যাবে। ফোনটির কালার ভেরিয়েন্টের কথা বলে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে রিয়েলমি নিও 7 এসই স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।